একটা অদ্ভুত ব্যাপার ঘটেছে জানেন, যে ইন্ডিয়ান আইটি স্টকগুলো প্রায় বছর খানেক ধরে ধুঁকছিল, সেগুলো হঠাৎ করেই যেন জেগে উঠেছে। এখন প্রশ্নটা হলো, এটা কি জাস্ট একটা ক্ষণিকের চমক, নাকি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর হাত ধরে সত্যি সত্যি একটা নতুন যুগের শুরু হতে চলেছে? চলুন এই হঠাৎ করে ঘুরে দাঁড়ানোর পেছনের আসল গল্পটা কি সেটা একটু খুঁজে বের করা যাক। তো এই যে এত বড় একটা নাটকীয় পরিবর্তন, এর পেছনে ঠিক কি আছে? আসল কারণটা কি? উত্তরটা কিন্তু লুকিয়ে আছে কয়েকটা নম্বরের মধ্যে। একবার এই চার্টটার দিকে তাকান, দেখুন গোটা ২০২৪ সাল জুড়ে নিফটি আইটি ইন্ডেক্স ছিল সবচেয়ে খারাপ পারফর্মারদের মধ্যে একটা, প্রায় ১৫% ডাউন। কিন্তু তারপর দেখুন কি হলো। ১৬ই ডিসেম্বর, জাস্ট একটা দিনে পুরো ছবিটাই পাল্টে গেল। ইন্ডেক্সটা এক লাফে ৩% বেশি উঠে গেল। তো এই যে একটা অবাক করা পরিবর্তন, এর পেছনে স্ফুলিঙ্গটা ঠিক কী ছিল? এই যে হঠাৎ করে ঘুরে দাঁড়ানো, এর স্ফুলিঙ্গটা এসেছে Q3 রেজাল্ট থেকে। আর এই আগুনে ঘি ঢেলেছে, বা বলা ভালো আগুনটা লাগিয়েছে, আর কেউ নয়, ইনফোসিস। ইনফোসিসের শেয়ারগুলো কি করল? এক লাফে প্রায় ৬% বেড়ে গেল, আর এর ধাক্কায় পুরো আইটি ইন্ডেক্সটা পৌঁছে গেল ৩ সপ্তাহের সর্বোচ্চ পয়েন্টে। মানে ইনফোসিসের এই একটা পজিটিভ রেজাল্ট যেন পুরো সেক্টরের মন খারাপটা এক ঝটকায় হাওয়া করে দিল। চলুন ইনফোসিসের রিপোর্টটা একটু খুঁটিয়ে দেখি। রেভিনিউ বেড়েছে ৯%, যেটা কিন্তু বেশ স্ট্রং। হ্যাঁ, নেট প্রফিট সামান্য কমেছে ঠিকই, কিন্তু আসল চমকটা ছিল অন্য জায়গায়। ওরা ওদের ফিউচার রেভিনিউ ফোরকাস্ট বাড়িয়ে ৩ থেকে ৩.৫% করে দিয়েছে। আর মার্কেটের কাছে এটাই ছিল সবথেকে বড় গ্রিন সিগন্যাল। আর এই ঘটনাটা আমাদের একটা খুব ইন্টারেস্টিং কনসেপ্টের দিকে নিয়ে যায়, যেটাকে বলে মার্কেট রিডিং। জিনিসটা কি? সহজ ভাষায় বললে, যখন ইনভেস্টররা কোনো একটা সেক্টরের ভবিষ্যৎ নিয়ে এতটাই পজিটিভ হয়ে যায় যে তারা সেটার জন্য আগের চেয়ে অনেক বেশি দাম দিতেও রাজি থাকে। তো প্রশ্নটা হলো, আইটি সেক্টরের ক্ষেত্রেও কি ইনভেস্টররা সেরকমই কোনো নতুন সম্ভাবনার গন্ধ পাচ্ছে? আর এই নতুন আশার আগুনে যে জিনিসটা ঘি ঢালছে, সেটা হলো একটা শব্দ, এআই, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ইনভেস্টররা এখন বাজি ধরছে যে এই এআই হতে চলেছে আইটি সেক্টরের নেক্সট রকেট ফুয়েল। দেখুন, মর্নিংস্টারের মতো বড় বড় ব্রোকারেজ ফার্মগুলো কি বলছে। তারা বলছে ইনফোসিসের মতো কোম্পানিগুলো তাদের এআই অফারিংয়ের জন্য অন্যদের থেকে কম্পিটিশনে অনেকটাই এগিয়ে আছে। মানে বিশেষজ্ঞরা এখন এটাই বিশ্বাস করছেন যে এআই কিন্তু কোম্পানিগুলোর মধ্যে আসল পার্থক্যটা গড়ে দেবে। শুধু ইনফোসিস একাই কিন্তু ৫০০র বেশি অ্যাক্টিভ এআই এজেন্ট তৈরি করে ফেলেছে। আর ওদের সবচেয়ে বড় কম্পিটিটর টিসিএস, তারা এআই থেকে বছরে আয় করছে, শুনলে অবাক হবেন, $1.8 বিলিয়ন। এইচসিএল টেকের কথা ভাবুন, ওরা শুধু লাস্ট কোয়ার্টারেই এআই থেকে আয় করেছে $১৪৬ মিলিয়ন। মানে এই নম্বরগুলোই বলে দিচ্ছে যে এআই এখন আর কোনো ভবিষ্যতের গল্প নয়, এটা এখন জলজন্ত ব্যবসার নাম। তাহলে যারা আশাবাদী তারা ঠিক কী দেখছেন? তারা দেখছেন যে এআই ক্লায়েন্টদের সাথে সম্পর্ককে আরও মজবুত করবে, আর ২০২৭ সাল নাগাদ সেক্টরের আয় ৮ থেকে ৯% বাড়িয়ে দেবে। আর ঠিক এই সম্ভাবনার জন্যই কিন্তু অনেক অ্যানালিস্ট এখনও এই স্টকগুলোতে বাই কল দিয়ে রেখেছেন। কিন্তু সব গল্পেরই তো একটা অন্য পিঠ থাকে, তাই না? এখানেও আছে। কিছু অ্যানালিস্ট বলছেন, দাঁড়ান, এত উত্তেজনা ভালো নয়, একটু ব্রেক নেওয়া দরকার। তাদের একটাই কথা, শুধু মুখে বললেই হবে না, টাকাটা দেখান। মানে লাভটা কোথায়? আর এখানেই আসল প্রশ্নটা উঠছে, এই যে এত হইচই, এত উত্তেজনা, এটা কি টিকে থাকবে, নাকি এটা জাস্ট একটা শর্ট টার্ম বাবল যেটা খুব শীঘ্রই ফেটে যাবে? ইনভেস্টরদের মনে কিন্তু এখন এটাই সবথেকে বড় প্রশ্ন। যারা সন্দেহ করছেন তাদের মূল যুক্তিটা এই একটা কোটেশন থেকেই পরিষ্কার হয়ে যায়। আইএনভি অ্যাসেট পিএমএসের হর্ষল দাসানি কি বলছেন শুনুন। একটা পুরো রিরেটিংয়ের জন্য শুধু ইনটেন্ট বা ইচ্ছা দেখালেই হবে না, মনিটাইজেশনের প্রমাণ দেখাতে হবে। সোজা কথায়, এআই থেকে যে সত্যি সত্যি লাভ আসছে তার প্রমাণ চাই। আর এখানেই তো বিতর্কটা জমে উঠেছে। একদিকে কোম্পানিগুলো বলছে, দেখুন আমাদের এআই ক্যাপাবিলিটি কত দারুণ, আর অন্যদিকে মার্কেট বলছে, সব তো বুঝলাম, কিন্তু প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টটা দেখান। কোম্পানিগুলো দেখাচ্ছে গ্রোথের স্বপ্ন, আর অ্যানালিস্টরা চাইছেন কনসিস্টেন্ট পারফরম্যান্সের প্রমাণ। মানে এটা এক কথায় আশা বনাম বাস্তবতার একটা লড়াই। আর এই যে একটা সতর্ক দৃষ্টিভঙ্গি, এটাকে আরও জোরালো করছে অ্যাক্সিস সিকিউরিটিজের মতো ফার্মগুলো। ওরা কশাসলি অপটিমিস্টিক, মানে সতর্কভাবে আশাবাদী, কিন্তু ওরা মনে করছে এখনকার গ্রোথটা একটা স্টেবল পরিবেশের দিকে ইঙ্গিত করছে, ইমপ্রুভিং পরিবেশের দিকে নয়। তাহলে শেষ পর্যন্ত রায়টা কি? এই আশা আর সন্দেহের টানাপোড়েনের পর আইটি সেক্টরের সামনের রাস্তাটা ঠিক কেমন হতে চলেছে?
বেশিরভাগ বিশেষজ্ঞ যা মনে করছেন তা হল একটা সিলেক্টিভ রি-রেটিং হতে পারে। এর মানেটা কি? মানে হলো এআই এর ফায়দা কিন্তু সব আইটি কোম্পানি সমানভাবে পাবে না। যে কোম্পানিগুলো সত্যি সত্যি এআই থেকে লাভ করে দেখাতে পারবে, শুধু তাদেরই ভ্যালুয়েশন বাড়বে, ঢালাওভাবে পুরো সেক্টরের নয়। তাহলে পুরো সেক্টরের ভাগ্য বদলাতে হলে ঠিক কোন শর্তগুলো পূরণ করতে হবে? মার্কেটে চেকলিস্টে 3টে বড় জিনিস আছে। 1. কোম্পানিগুলোকে দেখাতে হবে যে তারা এআই এর জোরে বড় বড় ডিল জিতছে। 2. ক্লায়েন্টরা তাদের কোর বিজনেসে আরও বেশি টাকা খরচ করছে, ওয়ালেট শেয়ার বাড়ছে। আর 3, যেটা সবচেয়ে জরুরি, জেনারেটিভ এআই পুরনো কাজগুলোকে রিপ্লেস না করে নতুন ব্যবসার সুযোগ তৈরি করছে। তো মার্কেট কিন্তু তাকিয়ে আছে। এআই কি ইন্ডিয়ান আইটি সেক্টরের জন্য সত্যি সত্যি লাভের খাতা খুলবে, নাকি এটা শুধু কথার কথা, একটা প্রতিশ্রুতির বাবল হয়েই থেকে যাবে? এই একটা প্রশ্নের উত্তরের ওপরেই কিন্তু নির্ভর করছে ভারতের অন্যতম বড় একটা ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ।